আচ্ছা, এখন আমরা করব লসাগু। লসাগুটা কি? হ্যাঁ, তোমারটা হয়েছে। লসাগুটা হচ্ছে সাধারণ গুণিতক। তো আমরা সাধারণ মানে কি জানি? কমন নেওয়া। আর লঘিষ্ঠ হচ্ছে ছোট জিনিসটা। আর গুণিতক কি পড়ছিলাম? নামতা। ঠিক আছে? তাহলে আমি যদি তোমাকে 4-এর গুণিতক লিখতে বলি, তাহলে তুমি শুরু করবা প্রথমে 4 থেকে। 4 একে 4, 4 দুগুণ 8, এরপরে তুমি কি 9, 8, 9টা লিখে দিতে পারো। এরপরে 6-এর গুণিতক অনেকগুলো লিখতে পারবা। তাহলে মূলত তোমাকে যদি আমি বলি 4 এবং 6-এর লসাগু বের করো, তাহলে তুমি অনেকগুলাই লসাগু পাবা। জাস্ট কয়েকটা কমন যাচ্ছে, যেমন 12 কমন যাচ্ছে, তাদের মধ্যে 24 কমন যাচ্ছে। জাস্ট কমন জিনিসটা লিখবা এবং কমন জিনিসগুলো বের করার পরে সবচেয়ে ছোট যেই মানটা, ওইটাই হচ্ছে আমাদের লসাগু। কেন ছোট মান? কারণ আমার লঘিষ্ঠ বলে দিছে না, লসাগুতে লঘিষ্ঠ লিখে রাখবা বইতে এভাবে করে, যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট মান, সবচেয়ে ছোট মান। আর গরিষ্ঠ মানে হচ্ছে কি? সবচেয়ে বড় মান। ঠিক আছে? অর্থাৎ তোমার যখন গসাগু বের করবা, তখন গুণনীয়কগুলো বের করার পরে যে কমন জিনিসগুলা পাবা, সেগুলো থেকে সবচেয়ে বড় যেটা, সেটাই তুমি লিখতে পারবা। আর লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে তুমি প্রথমে গুণিতকগুলো বের করবা, এরপরে সবচেয়ে ছোট যেটা কমন যাচ্ছে ওইটাই তোমার আনসার। বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, আবার বীজগণিতের ভাষায় একটু দেখি। যেমন দেখো, এই দুইটা জিনিস দেখো, এখানের মধ্যে আমাকে বলছে কি লসাগু বের করতে। x স্কোয়ার y, এটাকে যদি আমি ভাঙি কি পাবো? 2টা x এবং 1টা y। এটাকে যদি আমি ভাঙি x এবং 2টা y, তাহলে তাদের লসাগু কি হবে? এই যে x কমন যাচ্ছে, তারপর আবার y ও কমন যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে তোমার লসাগুর মধ্যে আরেকটা নিয়ম, সেটা কি? সেটা হচ্ছে তোমার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা বলতেছি x কমন যাচ্ছে, তাহলে x কয়বার আছে? সর্বোচ্চ কয়বার আছে? 2 বার। y সর্বোচ্চ কয়বার আছে? 2 বার। ঠিক আছে? এরপরে আমরা গুণ করে ফেলছি। এখানে আরেকটা সূত্র দিছে, দেখো আমরা নিয়মগুলো পড়লে বুঝতে পারবো। প্রথমে ওগুলার লসাগু বের করতে হবে এবং উৎপাদকের সর্বোচ্চ খাত বের করতে হবে। এটা হচ্ছে বীজগণিতের নিয়ম। সবসময় মনে রাখবা, নর্মাল গসাগু এবং লসাগু অনেক ইজি, কিন্তু বীজগণিতের গসাগু তো একটু আগে দেখলাম, এবার বীজগণিতের লসাগুটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখি। যে কি, প্রথমে আমরা ওই যে সংখ্যাগুলো দিব ওগুলোকে আমরা ভাঙতে পারবো, সাংখ্যিক সহগ এগুলা। যেমন 4কে প্রথমে আমরা ভেঙে ফেললাম। 4কে ভাঙলে কি পাবো? 2 গুণ 2। তারপর 4, 6, 8-এর লসাগু। 4, 6, 8-এর লসাগু কিভাবে বের করে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই। তোমরা কি এভাবে লসাগু বের করতে পারো? 4, 6, 8 এভাবে করে সবাই পারো? তাহলে এভাবে করে লসাগু আগে প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। কোনগুলার? যখন এভাবে বীজগণিতের আমাদের রাশি দিয়ে দিবে, তখন যেই সহগগুলো থাকে, সহগ বলতে এই যে সংখ্যা যেগুলো থাকবে, এই রাশিগুলো না, এই সংখ্যা। তাহলে সংখ্যা এখানে কয়টা? 4, 6, 8 না প্রত্যেকটাতে? তাহলে আমার আগে সংখ্যাগুলো লসাগু বের করে নিতে হবে। যেমন এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি দিয়ে যায়? 2 দিয়ে। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আবার যাচ্ছে 2 দিয়ে। 2 একে 2, 3, 8, 2 দুগুণ 4। তাহলে আমি যদি টোটাল গুণ করি, 2 দুগুণ কত? 4, 3 4-এ 12, 12 দুগুণ কত হয়? 24। তাহলে আমার লসাগু আসলো কত? 24। ঠিক আছে? তাহলে আমরা আগে সংখ্যাগুলো লসাগু বের করে নিতে হবে। বীজগণিতের নিয়মে 1 নম্বর নিয়ম কি? যদি কোনো সংখ্যা দেওয়া থাকে পাশে, তাহলে ওগুলার আগে লসাগু বের করে নিতে হবে। তারপর 2 নম্বর কাজ কি বলছে? এরপর উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। উৎপাদকের সর্বোচ্চ ঘাত মানে, ঘাত জিনিসটা কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার। আমরা পাওয়ার চিনি? সূচক, সূচক, সূচক তো চিনি। যেমন x3, এখানে পাওয়ার কত? 3, শুধু 3। হ্যাঁ, পাওয়ার বলো, ঘাত বলো, সূচক বলো, সবই একই কথা।
তাহলে আমাদেরকে আগে দেখতে হবে 2 নাম্বার কাজ কি। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে বড় ঘাতওয়ালা রাশি কোনটা, অর্থাৎ এই যে রাশিগুলো দিবে এখানের মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, উৎপাদকের মধ্যে সবচেয়ে বড় ঘাতগুলো বের করতে হবে। তাহলে এই রাশির মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটা, অর্থাৎ সবচেয়ে বড় ঘাত কোনটা? ওয়াই কিউব না? বলো তো, ওয়াই কিউব। আবার এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? জেড কিউব। ওয়াই কিউব, এটাতেও ওয়াই কিউব। তাহলে এই দুইটা ওয়াই কিউব থেকে আমি জাস্ট একটা নিতে পারবো। আবার দেখো তো এই রাশিতে দুইটা বড় বড় না, এক্স কিউব এবং জেড কিউব, তাহলে আমি এই দুইটা একসাথে নিতে পারবো, তারপরে তিনোটা গুণ করে দিব। তাহলে আমার সংখ্যা এবং যেগুলো বড় বড় ঘাতওয়ালা সবগুলো একসাথে গুণ করে নিব। এটা একটু ইজি আছে, লসাগু থেকে ইজি, বুঝছো? আচ্ছা আমি আবার বলতেছি, প্রথম কাজ কি? এইটা তো বুঝছি লসাগু কিভাবে করতে হয়, নর্মাল অঙ্ক দিলে কিভাবে লসাগু করতে হয় সেটা তো জানি আমরা, হ্যাঁ। কিন্তু আমরা বীজগণিতে কিভাবে করব? বীজগণিতে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের পাশে যে সহগগুলো দিয়ে দেয় অঙ্ক, হ্যাঁ, সংখ্যা যেগুলো দিয়ে দেয় ওগুলোর আগে প্রথমে লসাগু বের করে নেব। 2 নাম্বার কাজ কি? প্রত্যেকটা রাশিতে খুঁজবো বড় বড় ঘাতওয়ালা বা সূচকওয়ালা কোনো রাশি পাওয়া যায় কিনা। তাহলে দেখো আমি এখান থেকে পেলাম ওয়াই কিউব এবং এখান থেকেও পেলাম ওয়াই কিউব, তাহলে দুইটা ওয়াই কিউব থেকে যে কোনো একটা ওয়াই কিউব আমি নিলাম। এরপরে এখানে বড় বড় ঘাতওয়ালা দুইটাই আছে, তাহলে দুটোটাই আমি নিতে পারবো। তারপর সবগুলো নিয়ে একসাথে গুণ করে বসাই দিব, তাহলে আমাদের লসাগু বের হয়ে আসবে। এই জিনিসটা বুঝছো তো সবাই? আচ্ছা একটু ওয়েট।